গাইস, ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো, তো কেউ দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওতে যা যা কথা বলেছে সব বিনোদনের জন্য বলেছে, বাস্তবে প্রয়োগ করার কোনো প্রয়োজনে ওঠে না। যাক, আশেপাশে কোনো লোক দেখতেছি না, জায়গাটা সেফ আছে, শান্তিতে সিগারেটটা খাওয়া যাবে। ও, লোকে সিগারেট খাওয়ার মজাটাই অন্যরকম, কিন্তু জায়গাটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। আশেপাশে কেউ দেখতেছে নাকি? আমি সিগারেট খাই না, আমি এমনি বসে আছিলাম ভাই, আমি সিগারেট খাই না ভাই, আমি সিগারেট খাই না। পাশে তো কাউরে দেখতেছি না। বইটা ফেলাইলো কে? এই বইটার ভিতরে কি আছে? বইটা খুলিস না, বইটা খুলে তুই মরবি। এই ভন্ড, তুই কি বলিস? এই বইটাতে এমন কি আছে আমি খুললেই মরবো? নাকি এই বইটাতে অন্য কিছু আছে? থাকলে বল, খেতে ফেলে পিছন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি। না না না, তুই বইটা খুলে, বইটা খুলে সমস্যা আছে। না, আমি এই বইটা খুলবই, দেখবো এই বইটার ভিতরে কি আছে। না না না, তুই যাস না, গেলে বইটা খুলে মরবি। দেখি বইটা খুলি এখন। এটা কি? কাঞ্চনা, কাঞ্চনা 2। দেখি পরে পৃষ্ঠাটা পরে দেখি। কাঞ্চনা আসতে এত দেরি করতে আছে কেন? কালকে তোকে নদীর তীরে তাড়াতাড়ি আসতে বলছিলাম, আজকে যদি ওরে পাই। তুমি একা একাই বসে আছো। তুমি আজকে এত লেট করলে কেন? আজকে তো 14ই ফেব্রুয়ারি, তুমি জানো না? 14ই ফেব্রুয়ারি তো কি হয়েছে? আজকে দিন তো গার্লফ্রেন্ড গ্রুপের চিপাই। কি বললা? না না না, মানে চিপাই ঘুরতে যাবো। কোথায় ঘুরতে নিয়ে যাবা? এই যে দেখো না, আশেপাশে কত সুন্দর জায়গা আছে। ওই দেখো না, ওখানে কত মানুষ। তাহলে চলো ওই হাসপাতালের পিছনে যাই। কেন ওখানে কেন? হাসপাতালের পিছনে গেলে কেউ দেখতে পাবো না। তুমি আমি দুজনে একসাথে হাসপাতালের পিছনে গিয়ে গল্প করবো। চলো। এখন কই যাবা? একটা ফাঁকা রুম দেখা যাচ্ছে, চলো ওখানে যাই। চলো এসো। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। যাও। তোমাকে আমি তো সারা জন্য নিলে কিসের জন্য তুমি বুঝো না? তারপর ছেলেটি কাঞ্চনাকে নির্মম ভাবে ধর্ষণ করলো। পরে ছেলেটি সেখান থেকে চলে যায়। পরে কাঞ্চনা সেখানে বসে কাঁদতে লাগলো। সে সামনে দেখতে পেল একটা বই, সেই বইটি সে উঠিয়ে নিল। পরে তার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা সে লিখতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কাঞ্চনা মনে করেছিল সে যখন আত্মহত্যা করবে, পাশে যে খাতাটি থাকবে সেই খাতাটি মানুষেরা পড়ে তার ঘটনা জানতে পারবে, তার আত্মহত্যার কাহিনীটা কি। কিন্তু তার মনোভাব একদমই সঠিক ছিল না। সে যখন গলায় ধরে দিল, তার পাটি লেগে বইটি সেখানে পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। তারপর সেখানে দেখা যায় যে দুজন লোক বের হলো এবং তারা লাশটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর গাছ থেকে লাশটিকে নামালো। লাশটিকে নামিয়ে তারা হাসপাতালের সামনের দিকে দাফন করার জন্য নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে গর্ত খুলে লাশটিকে দাফন করলো। তারপর দেখা যায় যে মাটি থেকে কিছু একটা বের হয়ে এলো। সেটা আর কিছু না, সেটা হলো কাঞ্চনার আত্মা। এবং তারপর থেকে সেই হাসপাতালে কাঞ্চনার আত্মা ঘুরে বেড়ায়। তারপরে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। তারপর কাঞ্চনার ধর্ষণকারীকে হাসপাতালে শুয়ে থাকতে দেখা যায়। তারপর সে ঘুম থেকে উঠে দেখে সে হাসপাতালে। সে বলতেছে সে হাসপাতালে কিভাবে এসেছে, তাকে এখানে কে নিয়ে এলো। সে তো বাসায় ঘুমিয়েছিল, সে এখানে কিভাবে আসলো? পরে তার মনে পড়ে সে কাঞ্চনার সাথে কিছুদিন আগে এখানে এসেছিল, কিন্তু সে রাতে তো বাড়িতে ঘুমাইছিল, সে আবার এখানে কিভাবে আসলো? সে কিছুই বুঝতে পারতেছিল না তাকে কে এখানে নিয়ে এসেছে। এবং সে
ছেলেটি সেখানে কারোর উপস্থিতি বুঝতে পারে এবং ছেলেটি ইতিমধ্যে ভয় পেয়ে গেল। ছেলেটি বুঝতে পারতেছিল না তার সাথে এমন কেন হচ্ছে এবং ছেলেটি দেখতে গেল তার সাথে কেউ মজা করছে নাকি। কিন্তু ছেলেটা কাঞ্চনাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে কাঞ্চনাকে বলতেছে তুমি এখানে কিভাবে আসলে। তারপর ছেলেটি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। তারপর কাঞ্চনা জানালার সামনে এসে পড়ে। ছেলেটি আবার দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। তারপর ছেলেটি দেখতে পায় কাঞ্চনা সেখানেও দাঁড়িয়ে আছে। তারপর কাঞ্চনা তার দিকে ঘুরে তাকালো। তারপর ছেলেটি বলল আমি তো শুনেছি তুমি আত্মহত্যা করেছো, তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো দুজন লোক সেখানে দাফন করে এসেছে, তুমি এখানে কিভাবে এলে? তারপর ছেলেটির কথা শেষ না হতেই কাঞ্চনা তার গলা টিপে ধরলো। তারপর ছেলেটি তার কাছে জীবন ভিক্ষা চাইলো। তারপর কাঞ্চনা তার গলা ধরে মোচড় দিয়ে তাকে মেরে ফেললো। পরে দেখা যায় যে কাঞ্চনার সাথে তার সেই ধর্ষণকারী ছেলেটাও ভূত হয়ে যায়। তারপরে কাঞ্চনাকে সেখানে আর দেখা যায় না। শোনা যায় তার ধর্ষণকারী শয়তান ছেলে দিয়ে সেই হাসপাতালে ঘুরে বেড়ায়। তারপর থেকে যে সেই হাসপাতালের সামনে দিয়ে যায় তার সামনে একটা বই পড়ে এবং সেই দরবেশ বাবাটি সেই বইটি খুলতে মানা করে, কিন্তু অনেকে সেই বইটি খুলে পড়ে ফেলে এবং বই পড়া শেষ হলেই কাঞ্চনার ধর্ষণকারী শয়তান আত্মাটি তাকে মেরে ফেলে। তার মানে কি আমিও মরমু? যাই দাওয়ার কাছে বইটা দিয়ে আসি। বাবার একটু দেখতেছি না, যাক বইটা এখানে রাখি।